আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ কামরুল হাসান, রাশিয়ার ভার্নের শহর থেকে বলছি। তো আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে রাশিয়ার ওয়ার্ক পারমিটের বিষয় নিয়ে। দেখা যায় যে প্রতিদিন অনেক মানুষ আমাকে ইনবক্সে মেসেজ করতেছেন যে জানার জন্য যে রাশিয়া ওয়ার্ক পারমিট হয় কি না, বা কি পরিস্থিতি বা কি বিষয় এগুলো নিয়ে। তো আমি রাশিয়ার ওয়ার্ক পারমিটের বিষয় নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদের কিছু জিনিস নিয়ে সাবধান করতে চাই। যে জিনিসগুলো নিয়ে বর্তমানে রাশিয়ার ওয়ার্ক পারমিটের নামে প্রচুর স্ক্যাম হচ্ছে, যে কোম্পানিগুলোর নাম নিয়ে স্ক্যাম হচ্ছে, সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু ধারণা দিতে চাইতেছি, যাতে আপনারা জানতে পারেন বাস্তবতার বিষয়টা, যাতে আপনাদের কোনো সমস্যা ফেস করতে না হয়, যাতে আপনারা কোনো বিপদে না পড়ে। তো আমি কিছু কোম্পানির নাম বলবো, যে কোম্পানিগুলো নিয়ে প্রচুর পরিমাণে স্ক্যাম হচ্ছে বর্তমানে বাংলাদেশে। তো স্ক্যাম কোম্পানিগুলোর মধ্যে নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে কমস গ্রুপ। কমস এটার নাম নিয়ে বাংলাদেশে হাজার হাজার ইনভাইটেশন, অফার লেটার, এমনকি অনেক ভুয়া ভিসা বাংলাদেশে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে আপনারা অলরেডি আজকে একটা নিউজ পেয়েছেন যে এই রাশিয়া জাল ভিসা তৈরি করার জন্য যে একটা অবৈধ চক্র, সেটাকে ধরেছে পুলিশ। তো এই কমস গ্রুপটার কাজ হচ্ছে মূলত প্যাকেজিংয়ের কাজ। তো এই কোম্পানি রাশিয়ার মস্কোতে অবস্থিত। তো এই কোম্পানি তাদের যে কাজের বিষয়ে বাংলাদেশের এজেন্সিগুলো বলে, সেটা বাস্তবতা সত্য। তারা সেই কাজের জন্য করে থাকে, তারা সেই কাজই করে থাকে, কিন্তু তারা সেই কাজের জন্য বাংলাদেশ থেকে কোনো লোক হায়ার করে না। এটা সবচেয়ে সত্যি কথা। আমি যখন গত অক্টোবরে কমার্স গ্রুপের একটা অফার লেটার পেয়েছিলাম, তখন ওইখানে তাদের ইমেল এমনকি মোবাইল নাম্বার পেয়েছিলাম, যার ফলে ওইটার জন্য আমি অনলাইন যাচাই বাছাই করছি, দেখছি যে মোটামুটি অনেকটা মিল আছে। তো যার কারণে আমি সেখানে খোঁজ খবর লাগাইছি। লাগানোর পর দেখা গেছে যে ওরা বলতে ওরা কোনো রেসপন্স করতেছে না, মানে ওরা মেইলে উত্তর করতেছে না, ওরা আপনার দেখা যাচ্ছে যে কল উঠতেছে না, এরকম পরিস্থিতি হয়ে গেছে। তো তারপরে আমার সাথে বেশ কয়েকজনের পরিচয় হয়, যারা মানে রাশিয়ার ওয়ার্ক পারমিটের নিয়ে বিভিন্ন গ্রুপ পোস্ট করছে, এমনি এমনি মানে মিউচুয়াল ফান্ড হিসেবে আসছে। তো এর ভিতরে আমার সাথে একজন লোকের পরিচয় হয়, যে হচ্ছে আমার পাশের গ্রামের। তো ওই ভাই আমাকে তার ভিসা, এমনকি তার ডকুমেন্টগুলো পাঠাইছে। পাঠানোর পরে সে আমাকে কিছু প্রমাণ পাঠাইছে যে সে কমসের যে একজন কর্মকর্তা, তার সাথে কথা বলেছে টেলিগ্রামের মাধ্যমে। ওই কর্মকর্তা তাকে উত্তর প্রদান করেছে যে কমস বাংলাদেশ থেকে কোনো প্রকার লোক আনে না, তারা বাংলাদেশ থেকে কোনো প্রকার লোক হায়ার করে না, তাদের সাথে একটা স্ক্যাম হচ্ছে, ওই মহিলা বলে দিছে। তারপরে রিসেন্টলি একটা ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, উনি কমসে মেইল করছে, তাকেও সেম উত্তর দেওয়া হচ্ছে কমসের জন্য বাংলাদেশ থেকে কোনো লোক হায়ার করে না। আর কমসের যতগুলো ভিসা আমি দেখেছি সবগুলো হচ্ছে ভুয়া ভিসা, লাইক এটা আমাদের নীলক্ষেতে তৈরি করা ভিসা, ডুপ্লিকেট ভিসা বানানো যায় সেটাই, আর যেটার মূল হতো আজকে দেখলেন ধরা খেলো। তো আপনাদের সবাইকে বলবো কমসের জন্য কেউ জমা দিবে না, এটা নাম নিয়ে যে স্ক্যাম হচ্ছে, স্ক্যামে কেউ পড়বেন না। অনেক মানুষের লাখ লাখ টাকা হারাইছে, এমনকি অনেকের টাকা নেই, সেখানে ঝামেলা ফেঁসে আছে। তো কমসের জন্য কেউ দয়া করে বই জমা দিবেন না প্লিজ। নাম্বার টু কোম্পানিটা হচ্ছে অলমা। অলমাও সেম কমসের মতো একটা কোম্পানি, যার কাজ হচ্ছে প্যাকেজিংয়ের কাজ। এই কোম্পানিও সেম। এই কোম্পানিটার নাম করে প্রচুর পরিমাণে সেম কমসে যেরকম ডুপ্লিকেট কাগজপত্র, সেম অলমা তো। অলমা আর কমসের অফার লেটার ইনভাইটেশন সেম, একই রকম। আর এই ইনভাইটেশন অফার লেটারগুলো আমার কেন জানি মনে হচ্ছে সেম একই লোক এই স্ক্যামটার সাথে জড়িত, একই লোক, নট আদার্স। তো অলমার ক্ষেত্রেও কখনো এখন পর্যন্ত আপনারা কেউ দেখবেন না যে একটা লোক ভিসা পেয়েছে বা রাশে আসতে পারছে। তো কমসে অলমাতে আপনারা কেউ ফাইল সাবমিট করবেন না, কোনো টাকা পয়সা প্রদান করবেন না, এটার ভিসা হবে না, এটা নিয়ে কোনো যাত্রী রাশে আসতে পারবে না। নাম্বার থ্রি কোম্পানি হচ্ছে ওজন। ওজনের নাম নিয়ে রিসেন্টলি খুব ফাইল জমা নিতেছে বাংলাদেশে, যে বলতেছে ওয়্যার হাউসের কাজ এই সেই, ওইখানে খুব ইজি কাজ হবে। ভাই, ওজনে আমাদের এই শহর অনেক বাঙালি কাজ করে, ওজনে তারাই ঠিকমতো কাজ পায় না। কারণ হচ্ছে একটাই সমস্যা, ওজনে বাসার প্রয়োজন আছে, অনেক কিছু বোঝার জন্য বাসার প্রয়োজন, বাসা ছাড়া যেসব কাজগুলো করানো হয় ওগুলোতেও ঠিকমতো লোক প্রয়োজন হয় না। তো এখন আমার বিষয় হচ্ছে, যেখানে যারা রাশিয়াতে মানুষ থাকে তারাই কাজ পায় না, বাংলাদেশ থেকে কেন লোক হায়ার করবে, তাই না? তো ওজনের একজন ম্যানেজারের সাথে কথা হইলো, তাকে আমি জিজ্ঞাসা করলাম যে তারা কি বাংলাদেশ থেকে লোক হায়ার করে কিনা ওজনের জন্য।
তো তারা যতটুকু উত্তর দিল যে না, তারা বাংলাদেশ থেকে কোনো লোক হায়ার করে না। তো ওজনের ক্ষেত্রে আপনারা কেউ দয়া করে কোনো পাসপোর্ট সাবমিট করবেন না, এটার জন্য কোনো ভিসা হবে না, এমনকি আপনি কখনো আসতে পারবেন না। তো আজ আমি আপনাদেরকে এই 3টা কোম্পানির বিষয়ে আগেতেই সাবধান করছি। এক হচ্ছে অলমা, কমস, ওজন। এই 3টা কোম্পানিতে কেউ ফাইল সাবমিট করবেন না। এই 3টা কোম্পানিতে কোনো ভিসা হয় না। যে ভিসাগুলো হচ্ছে সবগুলো ডুপ্লিকেট ভিসা। এই ভিসাগুলো হচ্ছে নীলক্ষেতের ভিসা। এই ভিসাগুলোর কোনো যাত্রী আসতে পারবে না, এমনকি ম্যান পাওয়ারও হয় না। আর এখন তো দেখতেছেন ফেক ম্যান পাওয়ারও করে দিতেছে। ওই যে ম্যান পাওয়ারে যে স্ক্যানারটা থাকে, ওই স্ক্যানারটার মধ্যে স্ক্যান করলে দেখা যাচ্ছে আপনার সব তথ্য আছে, বাট ওই যে কোডটা আছে ওইটা দিয়ে আপনি যখন সার্চ করবেন তখন ডাটা সেন্টারে সার্চ কোনো ডাটা দেখাইতেছে না। তার মানে এটা ফেক। আর এটা আপনি চাইলে নিজেই তৈরি করতে পারেন অনলাইনে। তো আপনাদের সবাইকে বলবো এগুলোতে সাবধান থাকবেন। আর যাদেরকে দেখা যাচ্ছে ভুয়া ম্যান পাওয়ার ধরা দিচ্ছে, তাদের ফ্লাইট হতেছে না, আসতে পারতেছে না, একের পর এক ভুয়া ধরাই দিতেছে। তো আপনাদের সবাই উচিত এই জিনিসগুলো সচেতন হওয়া। আপনাদের সচেতনার জন্যই এই ভিডিওটা তৈরি করা। আপনারা দয়া করে সবাই সবার কাছে এই জিনিসটা শেয়ার করে দিবেন। বাকি যারা পরিচিত তাদেরকে সাবধান করবেন যেন কেউ যেন এই কোম্পানিগুলোর ক্ষেত্রে পাসপোর্ট জমা না করে, কোনো টাকা পেমেন্ট না করে। রাশিয়ার ওয়ার্ক পারমিটে কোন কোন কোম্পানি নিয়ে আসতেছে সেই বিষয়ে আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। আপনাদের সাবধান করার জন্য আমি 3টা কোম্পানির বিষয় নিয়ে পুরো 100% শিওর হয়ে আমি আপনাদেরকে বললাম এই 3টা কোম্পানিতে কোনো প্রকার লোক আসতে পারবে না। এই 3টা কোম্পানি যেগুলো হচ্ছে সবগুলো স্ক্যাম। আর এই স্ক্যামের সাথে রাশিয়াতে যে কোনো লোক আছে যারা খুব বড় আকারের লোক, আর কি তারা এটার সাথে জড়িত আছে, যারা এই স্ক্যামগুলো প্রতিনিয়ত করে যাচ্ছে। বাংলাদেশের এজেন্সিদের দোষ দিয়েও কোনো লাভ নেই, কারণ তারা তো জানে না, তাদেরকে যেটা বলে তারা সেটা নিয়ে লাফায়। কারণ বাংলাদেশের এজেন্সিদের জ্ঞান হচ্ছে এই বিন্দু পরিমাণ, ধরেন যে 1%, তার 99% হচ্ছে মুখের চাপার জোরে চালায় দেয়। তো এজেন্সিরাও কিন্তু ভুক্তভোগী, তো তাদের কথা বলেও লাভ নেই। তো তারাও স্ক্যামের শিকার হচ্ছে। সব কিছু মিলে বাংলাদেশের মানুষ স্ক্যামের শিকার হচ্ছে। যারা এখান থেকে এগুলো করছে তাদেরকে তো আমরা পাই না, যারা পাই এজেন্সিগুলো তারা তো সেগুলো স্বীকারও করছে না। দেখা যেত তাহলে একটা লিগ্যাল অ্যাকশনে যাওয়া যেত, তাও হচ্ছে না। তো আমি আমার তরফ থেকে আপনাদেরকে বলে সাবধান করে দিচ্ছি যে এগুলোতে কেউ পাসপোর্ট সাবমিট করবেন না। সবাই সবার দিক থেকে সচেতন থাকবে, বাকিদেরকে সচেতন করবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।